বিষয়টি হচ্ছে বর্তমান শিক্ষা ব্যবস্থা। বর্তমানে প্রাথমিক স্তর থেকেই বাংলা মিডিয়াম স্কুলগুলোর থেকে ইংলিশ মিডিয়ামের স্কুলগুলি বেশি প্রাধান্য পায়। কারণ ভিন রাজ্যে, বিদেশে ইংরাজিতে ভালোভাবে দক্ষ হতে হবে চাকরি করতে গেলে। তাই সে কথা মাথায় রেখেই আমরা গার্জেনরা ইংলিশ মিডিয়ামে পড়ানোর ইচ্ছা প্রকাশ করি। ভালো কথা। তো ইংলিশ মিডিয়ামে পড়া মানে ইংলিশে দক্ষতা অর্জন করা। কিন্তু আমাদের ছেলেমেয়েরা বাঙালি হয়ে এখন সোমবার বললে বুঝতে পারে না, তাদেরকে মন্ডে বলতে হবে। তারা বাংলা মাসের নাম জানে না। তাহলে ওরা ইংরেজি শিখতে গিয়ে সঠিক বাংলাটাও শিখতে পারলো না, আর ইংরেজিটাও সঠিকভাবে শিখতে পারছে না। ইংরেজি শিক্ষা মানে হচ্ছে আমরা যেটা জানি যে ওরা সেন্টেন্স গঠন করতে পারবে, ওরা গ্রামার শিখে তাড়াতাড়ি বাংলা মিডিয়ামের তুলনায় ইংরাজি মিডিয়ামে ভালো শিক্ষা লাভ করবে বা ভালোভাবে ইংরেজি শিক্ষাটা গ্রহণ করবে। দেখা যাচ্ছে সব স্কুলের কথা আমি বলছি না, আমার দেখা কতগুলি স্কুল গল্পটাকে ভালো করে পড়ায় না। ভেতরে কত ভালো ভালো প্রশ্ন উত্তর থাকে, শর্ট কোশ্চেন থাকে, সেইগুলো পড়াবে না। রিডিং পড়াবে না, মানে বলবে না, শুধু গড় করে পড়িয়ে গিয়ে 2-4টে কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবে। ওটা পড়েই পরীক্ষা দিতে যাও, 5 নাম্বারও উঠে যাবে, ভালো রেজাল্টও হয়ে যাবে। এতে কি ভালো মন্দ ছাত্রছাত্রীর মূল্যায়ন হয়? সবাই তো খাতা পড়ে পরীক্ষা দিতে যাচ্ছে, ওরা তো নিজে থেকে কিছু লিখতে পারছে না। তোতা পাখির মতন কয়েকটা কোশ্চেন অ্যান্সার খাতায় লিখিয়ে দেবে, ওই খাতাটা পড়ে গেলেই ভালো রেজাল্ট করবে। আমরা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট ছিলাম, তখন অত ইংরেজি মিডিয়াম তৈরি হয়নি, থাকলেও 2-1টা। আমাদের ধারণা এই ছোট ছোট বাচ্চাগুলো বোধহয় ভালো ইংরেজিতে বলতে পারবে, কিন্তু না, এখন দেখছি তারা না ইংরেজি ভাষাটা ভালো করে শিখতে পারছে, না বাংলা ভাষাটা ঠিক করে শিখতে পারছে। অনেকে বলে আমি 5টা ভাষা জানি, আমি 20টা ভাষা জানি, কিন্তু না, একটি ভাষা সঠিকভাবে শিখতে গেলে জীবন কেটে যাবে, সম্ভব না। তাহলে আমরা কীরকম ভাষা শিখি সেটা বুঝতে পারছেন। সেন্টেন্স তৈরি করতে না পারলে মুখস্থ করে কোনো দিনও ভিত তৈরি হয় না। তাহলে ইংলিশ মিডিয়ামে পড়ে কী লাভ? এটা আমার প্রশ্ন রইল আপনাদের কাছে। আবার দেখুন, আমরা বাবা মায়েরা সন্তানদের বলি ভালোভাবে পড়ো, ভালো নম্বর করো, অনার্স পেতে হবে। ভালো কথা, ওরাও পরিশ্রম করে, টাকা পয়সাও খরচা করা হয়। তারপরে যখন নাকি চাকরির পরীক্ষা হয়, দেখা যায় অযোগ্যরা স্থান পেয়ে যায়, আর যোগ্য স্টুডেন্টরা চাকরি পায় না। আপনি আপনার সন্তানকে কি উত্তর দেবেন? ভালোভাবে পড়ার ফল কি হলো? যখন বলবে মা আমি তো ছোটোবেলার থেকে ভালো রেজাল্ট করছি, ভালো পড়ে এসছি, ভালো পরীক্ষা দিয়েছি, তাহলে আমি কেন চাকরিটা পেলাম না? চাকরিটা কেন অযোগ্য স্টুডেন্ট যারা ফাঁকি দিয়ে পড়ে গেছে তারা পেল? আছে আপনাদের কাছে উত্তর?
একটি ফর্ম ফিল আপ করতে চাকরির পরীক্ষায় 500 থেকে 700 টাকা ফিল আপের জন্য নেওয়া হয়। ভাবুন তো, দরিদ্র ঘরের ছেলেমেয়েরা এই কয়েকদিন অন্তর অন্তর পরীক্ষা দেবে, কোথা থেকে পাবে এত এত টাকা? কত কষ্ট করে টাকাটি জোগাড় করে পরীক্ষার হলে বসে। সবচাইতে বড় কথা, এবছরের এসএসটি চাকরির পরীক্ষায় অনেকেরই মোবাইলে নাম্বার চলে এসছে 60-এর মধ্যে 60, কিন্তু তারা ডাক পাচ্ছে না। কি বলবেন? কত ভালো পরীক্ষা দেবে, 60-এর ওপরে পেতে হবে? এ কোন রাজ্যে আমরা বাস করছি? এ কোন শিক্ষা ব্যবস্থা যেখানে এত গোলযোগ? শিক্ষা মানে হচ্ছে সুন্দর জীবন তৈরি হবে, সুন্দর চাকরি পাবে। এ কোন রাজ্যে আমরা আছি যে শিক্ষার মধ্যে এত কারচুপি, এত সমস্যা? প্রশ্নটা আপনাদের কাছে রইল। ধন্যবাদ।